যদি সিঁড়িটা টপকাতাম 6 নম্বর প্ল্যাটফর্ম অব্দি পুরো কেস হয়ে যেত। খুবই ব্লান্ডার হয়ে যাচ্ছিল আজকে একটা, আমরা ট্রেনটা হয়তো মিসই করে যেতাম। আচ্ছা, আমরা এখন আছি কালকায়। তো কালকা থেকে এখন আমরা বেরোবো। বেরিয়ে এখান থেকে স্টেশন, আমরা যে হোটেলটায় রয়েছি, হোটেল লোটাস ইন, তো এখান থেকে স্টেশন বেশি দূর না, 350 মিটার। তো আমরা ভেবেছি কোনো গাড়ি ফাড়ি নেবো না, তো হেঁটেই এখান থেকে স্টেশন অব্দি চলে যাব। দেন স্টেশন থেকে আমাদের ট্রেন আছে 7টায়, এখন বাজে 6:35। তো চলো, আমরা বেরিয়ে গেছি, এখন যাচ্ছি স্টেশনের পথে। হিমাচল ট্রিপে মোস্ট অফ দ্য পিপল দিল্লি অথবা চণ্ডীগড় হয়ে ডিরেক্ট চলে যায় সিমলা অথবা মানালির উদ্দেশ্যে, কারণ এই টয় ট্রেন রাইডটা একটু বেশিই সময় সাপেক্ষ। বাট আমাদের বিশেষ উইশ লিস্টে ছিল এই টয় ট্রেন রাইড। কারণটা হচ্ছে এই যাত্রাপথের মনোরম পরিবেশ আর মনোমুগ্ধকর কথাতেই তো আছে, ইটস নট দ্য ডেস্টিনেশন, ইটস দ্য জার্নি। তো তোমাদের হাতে যদি থেকে থাকে খানিকটা সময়, আমাদের সঙ্গেই নয় উপভোগ করে নাও এই জার্নিটা। তো আমরা চলে এসেছি স্টেশনে, বাট আমাদের গাড়িটা 6 নম্বরে আর আমরা আছি 1 নম্বরে। তখন ব্রিজ ফ্রিজ টপকে যেতে হবে, খুব কষ্টকর এই সকালবেলা উঠে এত ব্যাগ ফ্যাগ বহন করে নিয়ে যাওয়া, বাট কিছু করার নেই, যেতে হবে। সকালবেলা এসে একটা ভুল হয়ে যাচ্ছিল, আমরা চলে এসেছি ভুল প্ল্যাটফর্মে। আসলে আমরা যদি সিঁড়িটা টপকাতাম 6 নম্বর প্ল্যাটফর্ম অব্দি পুরো কেস হয়ে যেত। যাই হোক, এটা হচ্ছে গিয়ে এক্সপ্রেস ট্রেনগুলো চলার জন্য এই লাইন, আর টয় ট্রেনের জন্য পুরো ডিফারেন্ট লাইন আছে। আমরা আসলে ওটার উপর থেকেই এসেছি, বাট ওদিকটা লক্ষ্য করিনি, সোজা দেখেছি স্টেশন। তো আমরা স্টেশনে ঢুকে গেছিলাম। তো এবার যাচ্ছি আবার ওই প্ল্যাটফর্মের দিকে, যেটা এই স্টেশনটার বাইরেই জাস্ট। তো যাই দেখি, ট্রেন বলছে দিয়ে দিয়েছে 6 নম্বর প্ল্যাটফর্মে। আমরা এট লাস্ট পৌঁছে গেলাম 6 নম্বর প্ল্যাটফর্মে। আর এই হচ্ছে কালকা থেকে সিমলা যাওয়ার হিমদর্শন এক্সপ্রেস, যার টিকিটের মূল্য 630 টাকা। আর সিমলায় পৌঁছাতে এই ট্রেনটি সময় নেয় অ্যাপ্রক্স 5 ঘন্টা 45 মিনিট। তো এট লাস্ট আমরা ট্রেনে উঠেছি। খুবই ব্লান্ডার হয়ে যাচ্ছিল আজকে একটা, আমরা ট্রেনটা হয়তো মিসই করে যেতাম। যে কি হয়ে যেত আমরাও জানি না। যাই হোক, জার্নিটা দেখতে থাকো তোমরা আমাদের। আমরা আজকে যেই ট্রেনটিতে ট্রাভেল করছি, এটি হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট ভিস্টাড্রোম টয়। আর যাত্রাপথে এই ট্রেনটির গতিবেগ থাকে 20 থেকে 30 কিলোমিটার প্রতি ঘন্টায়। এছাড়াও এই ট্রেনটির প্রত্যেকটি সিট মুভেবল, অর্থাৎ ট্রেনটি যেই ডাইরেকশনে যাচ্ছে অথবা তার বিপরীত ডাইরেকশনে, যে কোনো ডাইরেকশনেই মুভ করে এই সিটগুলিকে ইউজ করা যেতে পারে। আর উপভোগ করা যেতে পারে কালকা থেকে সিমলার পথে যাওয়ার সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো। ট্রেনটার নাম, এই ট্রেনটা সচরাচর একটাই স্টেশনে দাঁড়ায় এখান থেকে সিমলা যাওয়ার কথা, সেটা হচ্ছে বারক স্টেশন। বাট এটা ধরমপুর বলে একটা স্টেশনে দাঁড়িয়েছিল, ওখান থেকে একটা চা নিয়েছিলাম। সকালে উঠে চা কিচ্ছু খাওয়া হয়নি, একদমই ফ্রেশ লাগছিল না। সুন্দর চাটা খেতে, বেশ সুন্দর।
ওয়েদারে হাতে এক কাপ চা, টয় ট্রেনের জানলা দিয়ে হিমাচলের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করা আমার মতো পাহাড় প্রেমীদের কাছে এটাই তো স্বর্গীয় অনুভূতি। আর এরই মধ্যে আমরা পৌঁছে গেলাম এই ট্রেনের একমাত্র হল্ট বারক স্টেশনে। পাহাড়ের কোলে গড়ে ওঠা এই বারক স্টেশনটি যেন ছবির মতোই সুন্দর আর হাতছানি দিয়ে ডাকছে আমাদের প্রতিটি যাত্রী। বাট এখানে ট্রেনের হল্ট মাত্র 5 মিনিট। যেটুকু পারলাম মনের মণিকোঠায় আর ক্যামেরার ফ্রেমে বন্দি করে নিলাম এই বারক স্টেশনের সুন্দর দৃশ্যগুলিকে। আর সামনে এই যে টানেলটি দেখতে পাচ্ছ, এটিই হচ্ছে এই পথের সব থেকে দীর্ঘ টানেল বারক, যার দৈর্ঘ্য 1143 মিটার। ও হ্যাঁ, এই বারক টানেলটিকে ঘিরে কিন্তু একটি ভৌতিক কাহিনীও রয়েছে। আর এছাড়াও তোমাদের বলবো এই কালকা সিমলা রেলপথ সম্পর্কিত কিছু তথ্য, সেগুলো না হয় এই যেতে যেতেই বলা যায়। কিন্তু তার আগে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই ট্রেনে আমার সঙ্গে পরিচয় হওয়া অনিশ কাকুর সঙ্গে। আমরা এখন সিমলাগামী টয় ট্রেনে আছি হিমভিউতে। তো এখানে পরিচয় হয়ে গেছে কাকুর সঙ্গে। কাকু আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই, চুঁচুড়ায় থাকে, বাঙালি কাকু। মানে এত দূরে এসে একজন বাঙালির সঙ্গে দেখা হলে যে কি আনন্দ হয়। আমারও খুব ভালো লাগছে দীপশিখার সঙ্গে আমরা ট্রাভেল করছি একসঙ্গে। আমরা এখন সিমলার থেকে যাচ্ছি, এই বারক ছেড়ে সবে রওনা দিচ্ছি। চারিদিকে অপূর্ব দৃশ্য, এই দৃশ্য দেখলেই যেন শুধু সিমলা দেখা হয়ে যায়। অপূর্ব দৃশ্য, মানে ভাবাই যায় না, মানে যারা না এসছে তারা ফিল করতে পারবে। চণ্ডীগড় হাইওয়ে দেখা যাচ্ছে, এটা সিমলায় যাচ্ছে, ঘুরে ঘুরে যাচ্ছে। দীপশিখার চ্যানেল আপনারা অবশ্যই দেখবেন, তাতে মানে আরো অনেক বেশি ইনফরমেশন আপনারা বেশি পেতে শুরু করবেন। সিমলা, মানালি, কাসোল সব বাকি আছে, এখনো সবই বাকি আছে। এইগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, দীপশিখার চ্যানেল সাবস্ক্রাইব করুন, পরবর্তী ভিডিওগুলো আপনারা সব পেয়ে যাবেন। কালকা সিমলা রেলওয়ে অথবা কেএসআর, এটি অবস্থিত আমাদের নর্থ ইন্ডিয়ায়। আর এই রেলপথটি কালকাকে সংযুক্ত করেছে সিমলার সঙ্গে। পরাধীন ভারতে ব্রিটিশদের গ্রীষ্মকালীন রাজধানী ছিল, আর এই সিমলায় তাড়াতাড়ি কানেক্ট করার জন্য কালকা থেকে সিমলা এই রেলপথটি ব্রিটিশরা তৈরি করেছিল। এই রেলপথটি তৈরির কাজ শুরু হয় 1898 সালে এবং উদ্বোধন করা হয় 1903 সালে। আর এই রেলপথের মোট দৈর্ঘ্য 96 কিলোমিটার, যার মধ্যে আছে 102টি টানেল এবং 864টি রেল ব্রিজ। 2007 সালে হিমাচল প্রদেশের সরকার এই রেলপথটিকে হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত করে এবং 2008 সালে ইউনেস্কো এটিকে মাউন্টেন রেলওয়েজ অফ ইন্ডিয়া তকমায় অভিভূত করে। যতই আমরা সিমলার দিকে এগিয়ে চলেছি ততই বেশি আকর্ষণীয় হয়ে উঠছে বাইরের এই দৃষ্টিপট। আর এই পথের প্রত্যেকটি স্টেশনেরই নিজস্ব একটা সৌন্দর্য রয়েছে। খুব ইচ্ছা হচ্ছে নেমে একটু ছবি তুলি, একটু ভিডিও করি, দুদণ্ড স্থির হয়ে উপভোগ করি এই সৌন্দর্যগুলোকে। বাট উপায় নেই, ট্রেন দাঁড়াবে না। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের চোখের সামনে ধরা দিল এই পথের সর্বোচ্চ আকর্ষণীয় ব্রিজ, এই আর্চ গ্যালারি ব্রিজটি। এই ব্রিজটি 4 স্টোরিজ একটি ব্রিজ, যেটির মধ্যে রয়েছে রোমান আর্কিটেকচারের ছোঁয়া। আর এই ব্রিজটি এই পথের টলেস্ট ব্রিজও বটে। জার্নি এখনো কিছুটা বাকি আছে, বাট এখন অলমোস্ট কাছাকাছি চলেই এসেছি আমরা। কিন্তু এখানে এখন হচ্ছে বৃষ্টি। আমরা পাহাড়ে যাব, বৃষ্টি হবে না কেন? এটা তো হতে পারে না। পাহাড়ে আমরা যাব তো বৃষ্টি তো হবে। যেখানেই যাই আমরা বৃষ্টি মোটামুটি কমেও যায়। সঙ্গে নিয়ে দেখা যাক, নামতে নামতে যদি কমে যায় দেন ওয়েল অ্যান্ড গুড। জার্নিটা খুব কমফোর্ট, প্রচণ্ড কমফোর্টেবল। আমি রেকমেন্ড করব কেউ যদি আসতে চায় এই ট্রেনটা বুক করার জন্য। সিটগুলোও ভালো, ওয়াশরুমের ব্যবস্থা আছে, লাগেজ রাখার এরকমভাবে ব্যবস্থা আছে। আসলে বিশেষ করে এই ট্রেনটায় আসতে পারো, খুবই ভালো। তো আমরা প্রায় সিমলার কাছাকাছি চলে এসেছি। আছি এই তারাদিন বলে একটা স্টেশনে, ছোট্ট একটা স্টেশন, খুব সুন্দর সাজানো গোছানো ব্যাপারটা। তো এখানটায় দেখলাম সবাই ডাল চানে বলে কিছু একটা জিনিস বিক্রি করছে, যেটা ছোলা আর এক ধরনের ডাল দিয়ে তৈরি। তো আমরাও নিয়ে নিয়েছি জিনিসটা, দেখতে তো অসাধারণ লাগছে। আচ্ছা, এই পাতাটাই হচ্ছে এইটা খাওয়ার চামচ। ঠিক আছে, টেস্ট করো।
কেমন খেতে হয়েছে বলো। आजी चना का ये दाल, आजी दाल का ये चने दाल। সুন্দর খেতে। তাহলে দেখি আমিও টেস্ট করে দেখি এটা কেমন খেতে। এটার জন্য স্পেশালি বেশি সুন্দর। এটা মনে হয় কোনো একটা লেবুর পাতা হবে, গন্ধরাজ লেবুর পাতা। গন্ধরাজ লেবুর পাতা, আমারও সেটাই মনে হচ্ছিল। টেস্টটা সত্যিই সুন্দর। তো এই স্টেশনটা এখন আমরা দাঁড়িয়ে আছি, ওই যে রুমকি ওখান থেকে মাথা ব্যথা ঝোকাচ্ছে, জাস্ট ভিউটা দেখো। ক্রসিংয়ের কারণে বেশ কিছুক্ষণ হল্ট করার পরে তারাদেবী স্টেশনে আমাদের ট্রেন রওনা দিল আমাদের এই পথের অন্তিম স্টেশন সিমলার জন্য। বাট কিছুক্ষণ পর একটা দৃশ্য দেখে মনটা যেন ভারাক্রান্ত হয়ে গেল। কিছুদিন আগে হিমাচলে যে বিপর্যয় নেমে এসেছিল তার কিছু ছাপ এখনো স্পষ্টতই রয়ে গেছে এই রেলপথের উপরেও। কিন্তু ক্ষণিকের মধ্যেই মনটা যেন আবার ভালো হয়ে গেল পাহাড়ের রানী সিমলার মেঘলা দিনের এই অপরূপ ল্যান্ডস্কেপটি দেখে। মন মানছিল না আর এই ট্রেনের মধ্যে, শুধুই যেন মনে হচ্ছিল ছুটে চলে যাই ওই পাহাড়ের বুকে। তো আমরা রেডি, সিমলা স্টেশন পৌঁছে গেছে, রুমকিও রেডি। তো জাস্ট বাইরের ভিউটা দেখো তোমরা। এখন হয়েছে বাইরের ভিউ, ফাটাফাটি, ঠান্ডাও খুব আছে। এবার নামবো। তো আমরা ট্রেন থেকে নেমে গেছি, টয় ট্রেন থেকে। এবার এই টয় ট্রেনকে আমাদের বিদায় জানানোর পালা। এবার আমাদের আগের গন্তব্যস্থল হচ্ছে আপাতত আমরা গাড়ি ধরে আমাদের যেই হোটেল বুক করা আছে গ্রিনফিল্ড রিজেন্সি, আমরা সেখানে যাব। তো এখন বাজে 1:35, 12টায় টাইম ছিল, তো মোটামুটি অ্যাপ্রক্স ঠিকঠাক টাইমেই চলে এসেছে গাড়ি। আমাদের কাছে লাগেজ অনেকগুলো হয়ে গেছে, বাট কিছু করার নেই, অনেক দিনের জার্নি আছে, নিতেই হতো। কালকা থেকে সিমলা আসার আজ যে ট্রেনগুলি আছে তার একটা চার্ট দিয়ে রাখলাম স্ক্রিনে। আমাদের আজকের কালকা থেকে সিমলার টয় ট্রেনের জার্নির ভ্লগটা এতটাই। এরপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমাদের সিমলায় কাটানো স্পেশাল কিছু মুহূর্তদের সঙ্গে নিয়ে আমাদের নেক্সট ভ্লগে। আর এই জার্নির ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে। আর যারা নতুন দেখছো একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর সবশেষে তোমাদের জন্য রইল সিমলা স্টেশনে মন ভালো করে দেওয়ার মতো কিছু ল্যান্ডস্কেপ, আর আরও রইল আজকের জার্নির ছোট্ট একটা টাইম ল্যাপস।